বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতেছে ওই হিন্দু যুবকের মাথার সমস্যা আছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি হিন্দু যুবকের মাথার মধ্যে সমস্যা থাকে, ওই হিন্দু যুবক কিভাবে একটি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে? তার তো থাকার কথা পাবনা পাগলাগড়ে। কথা বলেন ঠিক কিনা? তার থাকার কথা পাবনা পাগলাগড়ে। হিন্দু যুবক শুধু কোরআনকেই চিনে, অন্যান্য ধর্মের কিতাব রয়েছে সেই কিতাবকে সে চিনে না, শুধু কোরআনকেই চিনে, কোরআনকে অবমাননা করতে জানে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান চুপ থাকবো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে গালি দিবা ততক্ষণ পর্যন্ত চুপ থাকবো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বাবাকে গালি দিবা যতক্ষণ পর্যন্ত চুপ থাকবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আমার সন্তানকে নিয়ে গালি দিবা, আমাকে নিয়ে বিরুদ্ধাচরণ করবা। কিন্তু যখন ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, নবীর ইজ্জতকে নিয়ে, আল্লাহর ইজ্জতকে নিয়ে কথা বলবা, তখন আর মুসলমান কোনোভাবে তোমাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? ইদানিং দেখা যাচ্ছে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আপনারা সকলেই জানেন, এর কিছুদিন পূর্বে 13 বছর বয়সে একজন মুসলিম নারীকে, একজন মুসলিম বোরকা পরা নারীকে এক হিন্দু যুবক ধর্ষণ করেছে, লাগাতার ধর্ষণ করেছে। এরপরে 2 দিন পূর্বে হিন্দুদের একটি সংগঠন রয়েছে, নাগর সংগঠনের সদস্য ইসলামের বিরুদ্ধে আমার মতো এক খতিব সাহেব জুমার বয়ানে বৈশা ওই হিন্দু সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই হিন্দু সংগঠনের পক্ষ থেকে ওই খতিব সাহেবকে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপরে উঠিয়ে নিয়ে খতিব সাহেবকে গুম করে ফেলা হয়েছে। গতকালকে ওই খতিব সাহেবকে পাওয়া গিয়েছে। গুম করে নেওয়ার পরে ওই খতিব সাহেবের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, দাড়ি ছিঁড়ে ফেলা হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হিন্দু তোমরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নয়, অতএব 99% মুসলমানের বাংলাদেশের মধ্যে তুমি হিন্দু সম্প্রদায় বেশি বাড়াবাড়ি করলে, মুসলমান যখন ধৈর্য হারা হয়ে যাবে তখন তোমাদের মূর্তি সহ তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ঢাকার মধ্যে একটি ভার্সিটি রয়েছে, নাম হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। নাম কি? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক হিন্দু যুবক কিছুদিন পূর্বে কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে লাথি দিয়েছে, কোরআনের উপর সে পা রেখেছে, কোরআনকে সে অবমাননা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। ওই হিন্দু যুবক কোরআনের উপর পা রেখেছে, কোরআনের উপর অবমাননা করেছে। যখন মুসলমান সন্তানেরা ওই হিন্দু যুবককে ধরলো, এরপরে ওই হিন্দু যুবককে পুলিশের হাতে সোপর্দ করে দিল। পুলিশ তখন বলে এই হিন্দু যুবকের মাথার মধ্যে সমস্যা আছে, তার ব্রেনের মধ্যে সমস্যা আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি হিন্দু যুবকের মাথার মধ্যে সমস্যা থাকে, তাহলে হিন্দু যুবক শুধু কোরআনকে অবমাননা করতে পারলো। পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নাই যে কিতাবকে অবমাননা না করে শুধু কোরআনকে অবমাননা করলো। তাহলে বুঝতে হবে এই হিন্দু যুবকের মাথার মধ্যে সমস্যা নাই, এই হিন্দু যুবক কোরআনকে অবমাননা করে ইসলাম ধর্মকে কটূক্তি করার চেষ্টা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতেছে ওই হিন্দু যুবকের মাথার সমস্যা আছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি হিন্দু যুবকের মাথার মধ্যে সমস্যা থাকে, ওই হিন্দু যুবক কিভাবে একটি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে? তার তো থাকার কথা পাবনা পাগলাগড়ে। কথা বলেন ঠিক কিনা? তার থাকার কথা পাবনা পাগলাগড়ে। হিন্দু যুবক শুধু কোরআনকেই চিনে, অন্যান্য ধর্মের কিতাব রয়েছে সেই কিতাবকে সে চিনে না, শুধু কোরআনকেই চিনে, কোরআনকে অবমাননা করতে জানে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান চুপ থাকবো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে গালি দিবা ততক্ষণ পর্যন্ত চুপ থাকবো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বাবাকে গালি দিবা যতক্ষণ পর্যন্ত চুপ থাকবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আমার সন্তানকে নিয়ে গালি দিবা, আমাকে নিয়ে বিরুদ্ধাচরণ করবা। কিন্তু যখন ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, নবীর ইজ্জতকে নিয়ে, আল্লাহর ইজ্জতকে নিয়ে কথা বলবা, তখন আর মুসলমান কোনোভাবে তোমাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা?